হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। সো আজকে কিন্তু কথা বলবো ফেসবুক মনিটাইজেশন অর্থাৎ পার্টনার মনিটাইজেশন পলিসি সম্পর্কে। আপনারা কিন্তু অনেকেই ফেসবুকে প্রফেশনালভাবে ভিডিও আপলোড করে থাকেন অর্থাৎ নিজস্ব কন্টেন্ট আপলোড করে থাকেন, কিন্তু দেখা যায় মনিটাইজেশনের সময় অ্যাপ্লাই করার আগে যেই ক্রাইটেরিয়াটা অর্থাৎ আমরা ফিল আপ করার পরে যে সমস্যাটা থেকে যায় অর্থাৎ কিছু ইস্যু থেকে যায়, এই ইস্যুটা আপনারা কীভাবে রিমুভ করবেন আজকের ভিডিওতে ফুল টিউটোরিয়াল আলোচনা করবো। খুব সহজে কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন। আজকে আমি কিছু কথা বলবো সেই সম্পর্কে, যেই কথাগুলো যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন এবং সেই অনুযায়ী কাজ করেন তাহলে কিন্তু আপনাদের এই পলিসিটা খুব সহজে রিমুভ হয়ে যাবে। সো সুতরাং খালি আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার যে পেজ, আমার এই পেজেও কিন্তু এই ইস্যুটা আছে। সো আমি এখান থেকে যদি মনিটাইজেশন অপশনে যাই, এটা কিন্তু আমার ক্লাসিক পেজ, আমি প্রোফাইল পেজেও আমি দেখাচ্ছি। ফার্স্ট টাইম আমি আপনাদেরকে ক্লাসিক পেজে দেখাচ্ছি। তো ইনস্ট্রিম অ্যাডসে চলে আসলাম। 5টা ভিডিও লাগে অর্থাৎ এই অপশনটা ফিল আপ করতে, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং ফলোয়ার্সের যে অপশনটা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে 60,000 ঘন্টা ওয়াচ টাইম, এই দুইটা কিন্তু কমপ্লিট হয়নি। তারপরেও কিন্তু এইখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন যে পার্টনার মনিটাইজেশন পলিসি, এটা কিন্তু থেকে গেছে। সো এটা থাকলে কিন্তু আমি কখনোই মনিটাইজেশন অন করতে পারবো না। আমি যতই আমার টার্গেটগুলো ফিল আপ করি, এটা কিন্তু এখান থেকে যাবে না। সো কীভাবে যাবে? তো তার আগে আমি আবার প্রোফাইল পেজে আবার দেখাই আপনাদের। সো এখান থেকে আমি আমার ফেসবুকে আসলাম, অন্য একটা প্রোফাইল পেজ এখানে লগ ইন করা আছে আমার। সো এখানে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ নতুন একটা পেজ, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এই পেজটা ক্রিয়েট করা। তো দেখতে পাচ্ছেন একটা জাস্ট ফলোয়ার, একটা লাইক, নতুন একটা পেজ। এখন আমি যদি এইখানে মনিটাইজেশন পলিসির অপশনটা আপনাদের দেখাই, এখানেও কিন্তু সেই পলিসিটা আছে। তো এখান থেকে আমি সি ড্যাশবোর্ডে যাব। সি ড্যাশবোর্ড আসার পরে এখান থেকে কিন্তু মনিটাইজেশন অপশনটা আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন যে মনিটাইজেশন অপশন এখানে আছে। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে ইন স্ট্রিম অ্যাডস অপশনে আমি এখান থেকে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সব কিছুই জিরো। আপনারা যদি লক্ষ্য করেন এটা ফিল আপ হয়নি, এইটা ফিল আপ হয়নি, এখানে কিন্তু জাস্ট একটা ফলোয়ার্স, তারপরেও কিন্তু এইখানে এই অপশনটা আছে, অর্থাৎ এই সমস্যাটা কিন্তু দূর হয়নি। নতুন একটা পেজ করলাম, তারপর পরে কিন্তু এই সমস্যাটা হয়ে গেল। সো এটা আপনারা কীভাবে রিমুভ করবেন? তো আমি এখান থেকে আমার ক্লাসিক পেজে চলে আসলাম। ক্লাসিক পেজে যদি আপনারা একটু লক্ষ্য করেন, ক্লাসিক পেজে কিন্তু সবগুলো আমার নিজস্ব কন্টেন্ট, ঠিক আছে, নিজস্ব কন্টেন্ট। তো আপনারা এখন প্রশ্ন করতে পারেন নিজস্ব কন্টেন্ট থাকা অবস্থায় তো এই পলিসিটা আসে না। এই জন্য আপনাদেরকে নতুন একটা পেজ দেখালাম, নতুন একটা পেজ খোলার পরই কিন্তু পলিসিটা চলে আসছে। সো এই পলিসি থাকলে কোনো ভয় পাওয়ার কিছু নাই। সো আমি এখান থেকে এটা আপনাদেরকে জাস্ট সলভ করার জন্য মনিটাইজেশন অপশন আবারও গেলাম, ইনস্ট্রিমেটসে চলে গেলাম। এখন আপনার কথা হচ্ছে এটা ফিল আপ হয়ে গেল, এটা ফিল আপ হয়ে গেল, এইটাও ফিল আপ হয়ে গেল, আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, কিন্তু কোনো অ্যাপ্লাই অপশন থাকবে না। কারণ আপনাকে নিজস্ব কন্টেন্ট আপলোড দিতে হবে। আপনি যদি এখন ফেসবুক বা ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করার পরে যদি আপনার পেজে আপলোড দেন, সেই ক্ষেত্রে কিন্তু এই পলিসিটা কখনো যাবে না। এই পলিসি কিন্তু এখানে থেকেই যাবে। সো সর্বপ্রথম আমি বলবো আপনাদেরকে অবশ্যই অন্যান্য কন্টেন্ট যদি থেকে থাকে, ডাউনলোড করা কন্টেন্ট যদি আপনারা আপলোড দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে সেই কন্টেন্ট আগে ডিলিট করে নেবেন। সো ডিলিট করে দেওয়ার পর আপনাদের এখানে ফিল আপ হয়ে যাবে। সো যত কন্টেন্ট আছে সব কিছু ডিলিট করে দেবেন, শুধু আপনার তৈরি ভিডিও থাকতে হবে। সো আপনার তৈরি ভিডিও থাকার পরে আপনি এখন চিন্তা করতে পারেন যে তারপরেও তো যায়নি। আমি কিন্তু আমার এই পেজে 2-3টা রিলস ভিডিও ছিল, যেটা আমি অনেক অন্য জায়গা থেকে আপলোড করছিলাম, ডাউনলোড করে আপলোড করছিলাম। তো আমি কয়েকদিন আগে সেটা ডিলিট করছি। তো তারপরে এটা যায়নি, তার কারণ হচ্ছে কি, আপনাকে অন্যান্য ভিডিওগুলো ডিলিট করতে হবে, যে ভিডিওগুলো আপনি অন্য জায়গা থেকে ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম যে কোনো জায়গা থেকে আপনি ডাউনলোড করে এখানে আপলোড করছেন, সেই ভিডিওগুলো ডিলিট করার পরে আপনাকে লাইভ করতে হবে, অর্থাৎ আপনার পেজে কিন্তু লাইভে আসতে হবে, ফেস ক্যাম ভিডিও করতে হবে। সো আপনি এখানে আপনার ভিডিও আপলোড দিয়েছেন, তারপরেও দেখবেন যে আপনাদের পেজে কিন্তু লাইভ অপশন থাকে, ঠিক আছে। এখানে যদি একটু লক্ষ্য করেন, এটা আমার ক্লাসিক পেজ লাইভ অপশন। সো আপনারা কিন্তু আপনাদের প্রোফাইল পেজে এরকম লাইভ অপশন পেয়ে যাবেন। সো আপনারা 15-20 মিনিট বা 10 মিনিট বা 30 মিনিট হলে সবচেয়ে ভালো হয়, এরকম একটা সময় আপনারা জাস্ট লাইভ করবেন। 2-1 ভিউ থাকলেও সমস্যা নেই, আপনারা জাস্ট লাইভ করবেন। এরকম 2-3 দিন করবেন, অর্থাৎ আজকে একটা লাইভ করলেন, কালকে একটা লাইভ করলেন, পরশুদিন একটা লাইভ করলেন। তো এরকম ফেস ক্যাম করে আপনার ফেস রিভিউ করে 2-3টা লাইভ করবেন। সো লাইভ করার পরে সেই ভিডিওটা অবশ্যই ডিলিট করবেন না, আপনার পেজে কিন্তু থাকতে হবে সেই ভিডিওটা। সো লাইভ করার পরে আপনার যেই অন্যান্য ভিডিওগুলো আছে ওইগুলো আপনার ডিলিট করে দিলেন। সো ডিলিট করে দেওয়ার পর কিন্তু সাথে সাথে এই অপশনটা চলে যাবে না এখান থেকে। এইখানে মনিটাইজেশনে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন যেই মনিটাইজেশন পলিসি ইস্যুটা আছে, এটা কিন্তু সাথে সাথে যাবে না। এইটা আপনার 25 দিন থেকে 30 দিনের মতো সময় নেবে যেতে। সো কারণ আপনি ভিডিওগুলো ডিলিট করলেন, যে ভিডিওগুলো অন্যান্য চ্যানেল বা পেজ থেকে ডাউনলোড করছিলেন, তারপরে 5টা লাইভ করলেন, এটা কিন্তু রিভিউ থাকবে 1 মাস। অটোমেটিক কিছুই করতে হবে না, জাস্ট আপনি লাইভ করবেন আর ভিডিওগুলো ডিলিট করে দেবেন, আর নিজস্ব কন্টেন্ট আপলোড দিতে থাকবেন, নিজের তৈরি ভিডিওগুলো। তারপরে কিন্তু এটা
25 দিন থেকে 1 মাসের মধ্যে অটোমেটিক দেখবেন রিমুভ হয়ে গেছে। সো আপনারা এই রুলস অনুযায়ী কাজ করেন, তাহলে 100% দেখবেন কাজ হবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই ছিল, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।